হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাসায় গ্যাসের চুলায় রেগুলার রান্নার পাতিলে বেকারি স্টাইল পাউন্ড ব্রেড যদি বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এমনই একটি রেসিপি নিয়ে আমি আজমিন আছি আপনাদের সাথে। তাহলে শুরু করা যাক। এখানে আমি কিছু পানি নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ দুধ আর 2 টেবিল চামচ চিনি গুলিয়ে নিলাম। এটা কুসুম গরম পানি, তার মধ্যে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে এখন এটাকে ঢেকে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য 5 থেকে 6 মিনিট রেখে দিব। এদিকে একটা প্যানে একটু পানি নিয়ে তার মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো আমি ময়দা দিয়ে একটা পেস্ট বানাবো। এটা একটা জাপানিজ একটা তরিকা ব্রেড তৈরি করার। যেহেতু আমি আমার ব্রেডে কোনো এগ ইউজ করব না, এর ফলে কি হবে, আমার ব্রেডটা খুব বেশি সফট আর ফ্লাফি হবে। এটা একসাথে মিশাবার পরে কিন্তু আমি চুলার জালটা ধরিয়েছি এবং চুলা খুবই লো করে এটাকে জাল দিতে হবে, নয়তো কিন্তু দলা পাকিয়ে যাবে। আমার ময়দার পেস্টটা কিন্তু রেডি, এটা আমার ডোতে ব্যবহার হবে। এদিকে আমার ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি এটা একটা ওয়ার্ম জায়গায়, অর্থাৎ আমার ঘরের যে কিচেন সেখানে রেখে দিয়েছিলাম। আমি এই ফাঁকে আমার ক্লিপটা মিস হয়ে গেছে, এর জন্য সরি। এই জন্য 2 কাপ ময়দা আর আধা চা চামচ লবণ দিয়ে সেই ইস্টের সাথে মিশিয়ে নিয়েছি, আর সাথে সেই ময়দার মিশ্রণটা মিশিয়ে দিয়ে এখন এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে আমি এটাকে রেইজ হওয়ার জন্য দেব। যেহেতু এটার মধ্যে ইস্ট আছে, আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম উপরে যেন ড্রাই হয়ে না যায়। এখন এটাকে ঢেকে আপনার বাসার যেখানে তুলনামূলক কম ঠান্ডা ওয়ার্ম প্লেসে এটা রেখে দেবেন। 30 মিনিটের বেশি সময় লাগার কথা না। আমার ইস্ট কিন্তু 25 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে সাইজে কিন্তু 3 থেকে 4 গুণ হয়ে গিয়েছে। এখন এটার ভেতর থেকে আমি এয়ারটা বের করে নিচ্ছি। এয়ারটা বের করে নেওয়ার পরে এটা কিন্তু দেখেন আগের চাইতে অনেক বেশি ম্যানেজেবল হয়ে গেছে। আমি এখন এটাকে তেল আর সামান্য একটু আটা বা ময়দা দিয়ে এটাকে ময়ান দিব। এজন্য আমি এরপর এটাকে বেলনে, যেটার মধ্যে বেলবো সেটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এটার মধ্যে হালকা সব সময় একটু ময়দা ডাস্ট করে নেবেন, তাতে কি হবে, আপনার এটা ম্যানেজ করতে, ডোটা ম্যানেজ করতে সুবিধা হবে। উপরেও হালকা একটু ময়দা নিয়ে নিলাম। এখন শুধু ময়ান দেওয়ার পালা বা নিট করার পালা। যত পর্যন্ত না আমার এই ডোটা স্ট্রেচি হয়, মানে 2 হাত দিয়ে টানলে যেন আমার ডোটা 2 ভাগে ছিঁড়ে না যায়, এই স্ট্রেচি একটা ব্যাপার আনার জন্যই এখন এটা করব। আমি সামান্য একটু হাতে তেল নিচ্ছি, আবার দরকার পড়লে সামান্য একটু ময়দা নিচ্ছি। এভাবে আমি নিট করছি। এটা সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বা সর্বোচ্চ লাগলে 5 মিনিট আমি এটা নিট করব। নিট করার পরই খুবই সুন্দর এবং হেলদি ওয়েতে আমাদের কিন্তু ব্রেড হয়ে যায়। প্রত্যেকটা ব্রেড নিট করার সিস্টেম এক, শুধু শেপটা আলাদা বা আপনি অন্যান্য কিছু যদি অ্যাড করেন। কিন্তু ব্রেড, যে কোনো ব্রেড বানাতে গেলে নিডিং সিস্টেম কিন্তু এই একই রকম, যেভাবে আমি আপনাকে দেখাচ্ছি। শুধু এরপর মানুষ বিভিন্নভাবে ব্রেডটাকে বানায়, বাট এর ডো তৈরি করার বেসিক তরিকা এটা। আমি এখানে স্টিচ করে বারবার দেখাচ্ছি আপনাদেরকে। আমার এটা এখনও রেডি হয়নি। যত পর্যন্ত না আমি 2 হাত দিয়ে টানবো এবং আমার স্টিচি ভাবটা আসবে এবং ছিঁড়ে না যাবে ময়দাটা, তত পর্যন্ত কিন্তু আমি এটাকে নিট করব। এটাকে আমি অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি, নয়তো আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমার ডো রেডি। এখন এটাকে আমি ব্রেডের একটা মোল্ডে নেওয়ার জন্য ওই শেপে দিব। আমি এখানে হাফ করে নিচ্ছি। আমি আপনাদেরকে 2 কাপ ময়দার ব্রেড বা পাউন্ড ব্রেড বানিয়ে দেখাচ্ছি। আমার বাকিটা আমি রেখে দিচ্ছি, ওটা দিয়ে আমি আলাদা করে ব্রেড বানাবো। এইখানে আমার এটাকে এখন হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে সামান্য একটু ময়দা ব্রাশ করে নিলাম। আমি এখানে বেলুন ব্যবহার করছি রুটির মতো করে। আপনারা চাইলে হাত দিয়ে এই পুরোটা করতে পারেন। এটা আসলে দেখে বোঝার ব্যাপার, এটা বলে বোঝানো যাবে না। এখন এটাকে আমি হালকা হাতে ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। যখন এরকম ফোল্ড করা হবে মানে মোল্ডের শেপে আমাকে ফোল্ডটা করতে হবে। সেটা আপনি যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন, ওই মোল্ডে আপনাকে শেপ করতে হবে। এখন আমি মোল্ডে একটু অয়েল ব্রাশ করে তার মধ্যে হালকা ময়দা একটু ডাস্ট করে দিব। তাতে খুব সহজে এটা যখন বেক হবে আমার ব্রেডটা, তখন খুব সহজে এটা উঠে যাবে। যখন আমার ময়দা ডাস্ট করে হয়ে গেল, এখন আমি আমার ব্রেডটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট আমি রেস্টে থাকতে দেব। ওই যে বললাম, বাসার তুলনামূলক কম ঠান্ডা বা ওয়ার্ম প্লেসে, পারলে আপনি চুলার পাশে এটা রাখতে পারেন। এটাকে একটা কাপড় দিয়ে অবশ্যই ঢেকে দিবেন।
7 মিনিট পরে আমার ব্রেডটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এটা বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু রুটিটা ভালো লাগবে না খেতে। এখন একটু এগ ব্রেশ করে দিচ্ছি, এতে কি হবে উপরে একটা সুন্দর একটা গ্লেজি ভাব আর কালার আসে। আর এখন কিছু সাদা তিল বা সেসিমি আমি ছিটিয়ে দিলাম। আমি একটা পাতিল দিয়ে দিয়েছি নর্মাল, সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে, আর আমি ঢাকনার যে ফুটো পাতিলের মুখে সেটা বন্ধ করে 10 মিনিটের জন্য এটাকে হিট করে নিয়েছি। 10 মিনিট পরে আমি আমার ব্রেডটা দিচ্ছি, যেভাবে ওভেনে প্রিহিট করে ওভাবেই। আপনারা পাতিল হিট না করে অবশ্যই ব্রেড দিবেন না। আমার ব্রেডটা বেক হতে 30 মিনিটের মতো সময় লেগেছে। আর চুলার আঁচ লো টু মিডিয়াম থাকবে, একেবারে কম থাকবে না। চুলার আঁচ যেন পাতিল ছোঁয় কিন্তু পুরোপুরি পাতিলে একদম লাগবেও না, এভাবে রাখবেন। 30 মিনিট পরে দেখুন আমার ব্রেডে কত সুন্দর একটা রং এসেছে। উপরে আমি হালকা একটু বাটার ব্রাশ করে নিয়েছি, এটা অপশনাল, না দিলেও হবে, এতে একটা গ্লেজ আসে। বাট কালারটা দেখুন, ওভেন থেকে কিন্তু কোনো অংশেই কম নাই ব্রেড। বেকারি স্টাইলে এভাবে বাসায় ব্রেড বানিয়ে আপনি চমকে দিতে পারেন। এটা যেমন হেলদি তেমন এটা খরচও কম। একটা আনহেলদি ওয়েতে আমরা ব্রেড কিনবো, প্রথম একটু কষ্ট লাগবে, বাট বানাতে বানাতে আপনি যখন ইউজড টু হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে এই ব্রেড বেকিংটা খুবই মজার হবে। আমি আপনাদের জন্য ব্রেডটাকে কেটে দেখাচ্ছি। ভেতরটা আপনার বেকারি স্টাইল যে কোনো ব্রেড থেকে কোনো অংশে আপনি কম দেখবেন না, আর খুবই সফট। আর গরম গরম ব্রেড হোম বেক করা তো খেতে খুবই মজার। আমি আজমিন ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টিল দেন, আল্লাহ হাফেজ।